ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অবস্থান আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে সরকার জানিয়েছে, মানবিক কারণে শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে। তবে ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হবে না। এটি ভারতের দীর্ঘদিনের নীতির অংশ বলেও জানানো হয়েছে। কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয় এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের যে অনুরোধ এসেছে, সেটি দেশটির প্রচলিত আইন ও আইনি প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে। এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। সংসদীয় কমিটি আরও সুপারিশ করেছে, বাংলাদেশি নাগরিকদের জন্য স্বাভাবিক ভিসা কার্যক্রম দ্রুত চালু করা এবং দুই দেশের কূটনৈতিক যোগাযোগ আরও শক্তিশালী করা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রায় 2 বছর পর চলতি বছরের জুন মাসের শেষ দিকে বাংলাদেশিদের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে ভারত। এছাড়া গঙ্গা চুক্তি নবায়নের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনা করা এবং পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য সরকারের সঙ্গে পরামর্শের বিষয়টিও গুরুত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তাকে ভারতের কূটনৈতিক অগ্রাধিকারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন নজর থাকবে শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ নিয়ে, ভারতের আইনি প্রক্রিয়ার অগ্রগতি এবং বাংলাদেশ ভারত সম্পর্কের পরবর্তী পদক্ষেপের দিকে।